চাচা, সুতরাং আপনার এই বক্তব্য দ্বারা প্রমাণিত হয় যে আপনি আসলেই মনে প্রাণে বিশ্বাস করেন আমি আল্লাহর নবী ও রাসূল। আপনি শিয়াবে আবু তলেবে যে ভয়ঙ্কর গিরিসংকটের জীবনযাপন করেছেন তা দ্বারা প্রমাণিত হয় আপনি কাজেও পরিণত করে দেখিয়েছেন অনেকটাই যে আপনি যা বিশ্বাস করেন তা মানেনও। কিন্তু চাচা, আপনি মৌখিকভাবে এখনও স্পষ্টভাবে ঘোষণা দিলেন না। আপনি যদি একবার ঘোষণা দেন তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কথা বলার সাথে সাথেই কাফিরদের নেতা আবু জেহেল বলে উঠল যে হ্যাঁ আমাদের বড় ভাই, আপনি এমন কাজ করবেন, এমন কথা বলবেন যা আমাদের পূর্বপুরুষরা বলেনি? আপনি কি আমাদের পূর্বপুরুষদের মুখে কালি লেপটে দিতে চান? এই কথা শোনার সাথে সাথে হযরত আবু তলেবের ভাগ্যের কালেমা নসিব হলো না, তার ইন্তেকাল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বললেন যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় চাচাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি তার মাগফিরাতে দোয়া করে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত অবতীর্ণ করে সূরা তাওবায় জানিয়ে দিলেন, কোনো নবী এবং কোনো ইমামদারদের জন্য শোভনীয় নয় মুশরিকের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করা, যদিও হোক সে তার নিকট আত্মীয়।